গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকালটা অন্য সবার মতোই আমি কিন্তু চা দিয়ে শুরু করলাম। না, আজকে আর বাগানে গেলাম না, মানে আমার প্রিয় ফুল বাগানে না গিয়ে আমি কিন্তু চায়ের কাপ নিয়ে হাজির। হ্যাঁ, দু রকমের চায়ের কাপ হতে পারে, আর নিয়ে হাজির পাখিকে। পাখি করছে রুটি খাওয়ার প্রতিযোগিতা, আর আমিও এদিক থেকে রুটি বানাচ্ছি। ওই জন্যই কিন্তু ওকে দেখানো। কি পাখি, কেমন লাগলো সকাল সকাল সারপ্রাইজটা? সকাল না, আমার ভিডিওটা যাবে বিকেলবেলা। তো যাই হোক, আমি জানি পাখি আমার ভিডিও রোজ রোজ দেখে, তাই জন্য এটা দেখে ওর নিশ্চয়ই খুব হাসি পাবে, তাই না? আর দেখো, পাখি যখন রুটিটা বেলছিল তখন বলছিল যে আমি রুটি বেলতে ভালো পারি না, কিন্তু আমি ওকে দেখানোর জন্যই কিন্তু আমার রুটিগুলো দেখিয়ে নিয়েছি। আর দেখিয়ে নিয়েছি ওই যে আমি আর আমার ছেলে রুটি খেতে অতটা ভালোবাসি না, তাই জন্য আমাদের দুজনের জন্য কি করে নিলাম জানো? আটা দিয়েই পরোটা করে নিয়েছি। আটার পরোটা খেলে নিশ্চয় কোনো ক্ষতি হয় না, ময়দা খেলে যতটা ক্ষতি হয় আটা খেলে অতটা হয় না। সেটা আমি জানি না কতটা ঠিক কতটা ভুল, তবে এই ছিল পাখির আর আমার দুজনের সিমিলারিটি। আর দেখো, বাবুকে আজকে সকালবেলা কিন্তু ডিম দিইনি, কারণ ও রুটি যদি এমন হয়, মানে ঝোল ছাড়া যদি কোনো তরকারি হয় তাহলে ও ডিম চায়। কিন্তু ভালো করে বুঝিয়ে বললাম, বাবু আজকে গাজর আর আলু ভাজা করে দিই, তুমি খেয়ে নাও। দেখলাম সোনা ছেলে আমার শুনলো, শুনে কিন্তু খেয়ে নিয়েছে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, ও না খাওয়ার আগেই চিৎকার করে আমি এটা খাবো না ওটা খাবো না, কিন্তু যখন নাকি খেয়ে নেয় তখন বলে মাম্মাম দারুণ টেস্টি ছিল। আরে তুমি খাবে তারপরে না বুঝবে, তাই না? তো সেটাই বাবুকে বলি যে আগে আগে চিৎকার করবি না, আগে খা, খেয়ে দেখ, যদি ভালো না লাগে আমাকে ফেরত দিয়ে দিস, আমি খেয়ে নেব। তাই না? আমি ভিডিওটা এডিট করতে করতে ভাবছি আজকে কি সারাদিন আমি এই রান্নাঘরেই উপস্থিত ছিলাম? না গো, অনেক কাজই করেছি। আর এটা কিন্তু মূলো ওই যে একটা কি থাকে না, ঘষে ঘষে যে মূলোগুলোকে কুচায়, ওইগুলো দিয়ে আমি ভালো করে কুচিয়ে নিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা করে নিয়েছি। এবার একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ভীষণ ভয় পেয়েছিলাম, কোনো ন্যাকামি কিন্তু আমি করিনি, চলো দেখে নিই। এসেছিলাম বিছানা গোছাতে, আর এসে দেখি এই অবস্থা। বাবারে বাবা, কি দেখেছি জানো? দাঁড়াও, দেখাতে পারবো কি তোমাদের? মনে হয় দেখানোটা উচিত হবে না। মা মনসা গো, সাপ সাপ! ওই যে টালির ঘর, আমার সত্যি ঢং করছি না, আমি কিন্তু সাপ দেখলেই আমার গা শিরশির করে। ওই যে টালিটা দেখতে পাচ্ছ তো, নিচে নিচে টালি, তো সেই না আমি দেখাবো না বাবা, আমার ভয় লাগছে। ওই টালির মধ্যে সাপ বসে আছে, আর আমি তো এই জানলার মধ্যে প্রত্যেক দিন লেপ বলছি কেন, কম্বল বালিশ এগুলো রোদে দিই, আর এটা দেওয়ার জন্য এই বিছানা ঝাড়ার এই ঝাঁটাটা দিয়ে আমি ঝাড়ছিলাম, আর দেখি দেবী ওখানে বসে আছে, আর আমি তো ওই দেবীকে ভীষণ ভয় পাই। না 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 বাবু, যাস না। তো এই হয়েছে আমার ব্যাপার, ভীষণ ভয়। ওই জানলা আর টালির দূরত্ব খুব বেশি কিন্তু নয়। সাপ যদি মাথাটা একটু উঁচু করতো তাহলে কিন্তু আমার ঘরে এসে উপস্থিত হতো। আর ওই জানলার মধ্যে আমি লেপ নয়, কম্বল, তারপরে বালিশ, এইগুলো না রোদ লাগার জন্য ছাদে না গিয়ে এখানেই দিই। চলো দেখো আমার ছেলে কি করে। এবারে সাপ তো দেখেই নিলে, তারপরে কি করব? জানলা তো সবসময় বন্ধ রাখলেও হয় না, তো জানলা কিছুক্ষণ বন্ধ রাখার পর, এটা অনেকটা সময় পর, প্রায় 10-20 মিনিট পর আমি এখানে এসেছি, আর ছাদ থেকে দেখে নিয়েছি যে ও কোথায় যাচ্ছে। তো খুব ভয় লাগে সাপ জিনিসটা আমার। আসলে বাঘসিংহের কাছে তো আর আমরা যেতে পারি না, না? আর ভয় লাগার মধ্যে এই সাপটা, সত্যি ছোটোবেলায় না একটা সাপের গায়ে আমার পা পড়ে গেছিলো। ওফ, সে কথা আর মনে করতে চাই না। তো যাই হোক, ওই জানলাটা খুলবো না ভেবেও পরে মা বললো কি জানলাটা খুলেই দাও, কারণ কি রোদ আসবে না ঘরে, আর রোদ না আসলে শীতকাল, ঘরটা পুরো ঠান্ডা হয়ে থাকবে, তাই জন্য আমি জানলাটা খুলেই দিয়েছি। আর দেখলাম ওটা নেই, তো ভাবছি একটা কার্বলিক অ্যাসিডের শিশি ওই ছাদের মুখের মানে সিঁড়ির মধ্যে রয়েছে, ওইটাকে এই জানলার মধ্যে ঝুলিয়ে দেবো, যাতে করে, আমি না কোনো ঢং করছি না জানো তো,
তো যাই হোক, যাতে করে সাপ না উঠে আসতে পারে ওপরে। তারপরে কিন্তু চলে গেছিলাম, এই ভোলা মাছগুলো কিনে এনেছিল, ওই ভোলা মাছগুলো কাটলাম, কাটাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে এটা রান্নাও করে নিয়েছি। আর এই ছিল আমার দুপুরের মেনু। ভাতের মধ্যে রেখেছি গরম যাতে থাকে, ওটা কাঁচকলা আর আলু গোল গোল করে ভাজা, ধনেপাতা বাটা, তারপরে ছিল ডাল উচ্ছে দিয়ে যে ডালটা করেছি না, ওটা হচ্ছে তোমার মুসুর ডাল। কেউ খেয়েছো কোনো দিন? আমার পাগলের রান্না। আর এটা থোড় ভাজা। আরও কিছু আছে, চলো দেখে নিই। এটা হচ্ছে সেই ভোলা মাছটা করেছিলাম সর্ষে, আর আমি এখন তিল বাটা দিয়ে রান্না শিখেছি কি না, ভীষণ টেস্ট হয় কিন্তু। আর তিল বাটা খেলে আমি শুনেছি যে গ্যাস হয় না। যারা জানো কথাটার সাথে, আমার কথার সাথে তোমরা সহমত কিনা একটুখানি বলো তো। আর এটা হচ্ছে এলাচ গাছ, কিছুদিন আগেই কিন্তু আমি দেখিয়েছিলাম। গাছটার মধ্যে অনেক শুকনো শুকনো পাতা হয়ে গেছে। তো ভাবলাম আজকে যেহেতু অনেক কাজের ফাঁকে আমি এদেরকে একটু পরিপাটি করব না, এটা তো হয় না। তো ছাদে গিয়ে একটা ব্লেড দিয়ে, আমার কাছে না বড় কাঁচি নেই, ভাবছি একটা কিনবো এবারে, না হলে সিজন শেষ হয়ে গেলে তো গোলাপ ফুল আর হয় না। ওই গাছগুলোকে কাটিং করতে পারি না, খুব কষ্ট হয় যেহেতু কাটা থাকে। কিন্তু জবা গাছগুলোকে আমি ঠিক ব্লেড দিয়ে সুন্দর করে কেটে নিতে পারি, কারণ আমার জবা গাছ তো আর সেই মোটা না, সরু সরুই ডাল হয়, টপের মধ্যে আর কত মোটা হবে, তাই না? তো মাছ ছিল পাশে বসে, তো মা বলে এটা কি গাছ গো, এরকম বাঁশ গাছের মতো হচ্ছে। উনি এমনই বলে। আমার ওখানে মোরগ ফুল গাছের মতো ওই যে ছোটো প্রজাতির যে গাছগুলো, ওই গাছগুলোর নাম যেন কি বলে, কি ডাটা গাছ এরকম বলবে শুধু। আমি বলছি তুমি বলো না কোনো নাম, কিন্তু আমার গাছগুলোকে এসব আজে বাজে নাম দিও না তো। তারপরে হাসে। তো এই গাছটাকে আমি এমন কাটিং করে দিচ্ছি। মা বলে এটা কি গাছ লাগিয়েছো একটু দেখি। তারপরে মাকে দিলাম একটা পাতা কচলে শুকতে দিলাম নাকের সামনে, বলে হ্যাঁ তাই তো, এলাচের মতোই গন্ধ। আমি কখনো দেখিনি এই গাছে এলাচ হতে, নিশ্চয়ই হবে, আমার কাছেও হবে। তো আমি ভাবছি শীতকালটা চলে গেলে এগুলোকে রিপোর্টিং করব, কারণ এক একটা টবে এক একটা করে দেব, তাহলে অনেকটা করে জায়গা পাবে, তাই না? আর ওদেরও বন্ধুত্বটা খুব ভালো হবে, তাই ভাবছিলাম। কেমন এ তো ইয়েই বেশি ঝোল ঝোল তো হয়ে গেছে, ঝোল দিয়েছো আমি দেখেছি। ঝোল দিয়েছো কেন? ঝোল দিবা না, ঝোল দিবা না। লঙ্কা খাও। ঝাল নেই। একটু জানি খাও। আর একবারই নেবো, আর নেবো না। কেন খাও, লঙ্কা সব আমার কাছে। দেখো লঙ্কা সব আমার কাছে, দেখতে পেয়েছো? আমি খাচ্ছি। তো এই যে জিনিসটা দেখলে, এটা হচ্ছে ছোলা মাখা, পেঁয়াজ লঙ্কা তেঁতুল গোলা জল আরও অনেক মশলা দিয়ে এটা তৈরি। তো তোমরা হয়তো অনেকেই খাও, আবার অনেকেই খাও না। তো ওটা আমি এনেছিলাম। এবার আমরা তো ছাদে গিয়ে কাজ করছিলাম, আমরা বলতে আমি, তখন হুট করে মনে পড়লো আরে আমি তো ছোলা এনেছিলাম। তারপর মা বলে যাও যাও নিয়ে আসো। তো নিয়ে এসে একটু আগে তো দেখতেই পেলে যে মায়ের মুখের এক্সপ্রেশনটা কেমন ছিল বলো তো। আসলে উনি একদম ঝাল খেতে পারে না, আর তার সামনে বসে বসে আমি কুচকুচ করে লঙ্কাগুলো খেয়ে যাচ্ছি, তাই জন্য মুখটা ওরম করে ছিল। তো যাই হোক, তারপরে ওইটা করার পর আমি কোথায় চলে এলাম জানো? আমার যে গোলাপ গাছ, ওখানে 7 পাতার অনেক ডাল হয়ে রয়েছে। এবার ওইগুলোকে রাখলে হবে না, ওইগুলোর নাম ভুলে গেলাম। আমার গার্ডেন দিদিরা জানলে একটু বলবে তো, ওই ডালগুলোকে যেন কি বলে, আজালা নাকি কি বেশ বলে। তো যাই হোক, আর যে ফুলগুলো ঝরে গেছে সেই ফুলগুলোর যে বৃন্তগুলো, ওইগুলোকে ভালো করে অনেকটা করে কাটিং করে দিচ্ছিলাম, তাহলে পরে ভীষণ
ভালো হবে আর ওখান থেকে আরও পাতা ছাড়বে। আর দেখো গোলাপ গাছগুলোকে কিন্তু আমি এক লাইনে সবাইকে এনে রেখেছি যাতে এরা একে অন্যের সাথে কথা বলতে পারে। আর সত্যি তো ওদেরও তো মন খারাপ হয় না, তবে ঠান্ডায় ওদের ভীষণ মজা। ওরা কিন্তু আমাকে অনেক ব্যথা দেয় জানো তো, মানে কাটা ফুটিয়ে দেয়। আর এই গাছটা কিন্তু আমার ভীষণ প্রিয়। এই গাছটা বলতে মানে এইরকম যখন গোলাপ গাছ হয়, মানে ফুলের নিচ দিয়ে যখন নতুন পাতা ছাড়ে, সেই ফুলটা একটু পুরনো হলে কিন্তু কাটিং করে দিতে হয়। এই ফুলটা যদি আজকে আমি কাটিং করে দিতাম খুব ভালো হতো, কিন্তু দিলাম না। কারণ কি, দেখতে এখনও ফুলটা সতেজ আছে, তাই জন্যই দিলাম না। এই যে আমার কাগজ ফুল গাছ, যাকে বুগেনভেলিয়া বলা হয়, সে কিন্তু তার মহিমা দেখিয়ে দিচ্ছে। আর কদিন পরে আরও ভালো করে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, গোলাপ গাছদের একসাথে থাকতে থাকতেই আমি আজকের ব্লগটা শেষ করব। তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার গোলাপ গাছগুলোকে বলো যে তাদেরকে দেখতে কেমন হয়েছে। অবশ্যই ভালোই লাগছে। আর ভালো কথা, এই জবাটাকে কেমন লাগছে বলো তো? কিন্তু ও না বেশি বাড়ছে না, একটা করেই ফুল হচ্ছে। এটা আমার খুব একটা ভালো লাগছে না। তাহলে কি করব? একে কি রিপোর্টিং করা উচিত আমার? যদি কেউ আমার কথাটা এই পর্যন্ত শুনে থাকো তাহলে আমাকে এই কথাটার অ্যান্সার দিও তো। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একে অন্যের পাশে থেকো, যেটা বলে আমি প্রত্যেক দিন আমার ভিডিও শেষ করে থাকি। আর হ্যাঁ, যদি কেউ লাইক দিতে ভুলে যাও তাহলে কিন্তু অবশেষে লাইকটাও